হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে তো মাশাআল্লাহ ঘুমটা সেই রকমের হয়। সকালবেলা বিছানায় এই দিক সেই দিক করতে করতে ফাইনালি উঠলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে নাস্তা বানানোর জন্য। আর আজকেও প্রতিদিনের মতো রুটি আর ডিম ভাজা। তাড়াতাড়ি করে নাস্তা করে পড়তে বসতে হবে। গতকালকে খুব একটা বেশি পড়াশোনা করা হয়নি, আসলে অনেক ট্রাই করছিলাম বাট কোনোভাবেই ভালো লাগছিল না। সো আজকে গতকালকের টার্গেট প্লাস আজকের টার্গেট দুটোই ফুলফিল করতে হবে। হাতে বেশি সময় নেই, সো এখন আর পড়াশোনায় কোনো গাফিলতি করা যাবে না। তাড়াতাড়ি করে আমি আমার নাস্তাটা রেডি করে নিলাম। আম্মু লালুকে নিয়ে বাগানে গিয়েছে, সে একদম ভোর 4টা থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে বাইরে বের হওয়ার জন্য। সো আমার সকালে নাস্তা করে চা খেয়ে তারপরে পড়তে বসলাম। আর আজকে পড়বো বাংলার প্রাচীন যুগ। আমার অভ্যাস আছে পড়ার সময় একটু লিখে লিখে পড়ার, তাহলে আমার মনে থাকে, তাহলে আমি একটু পরপরই ভুলে যাই। সো আমি এইভাবেই সবসময় পড়ার ট্রাই করি। সো ফাইনালি এটা আমার ব্রেক টাইম, আর আমি চলে আসলাম রান্নাঘরে আম্মু কি রান্না করছে দেখার জন্য। এসেই দেখলাম আম্মু আলু কুচি করে কেটে রেখেছে আর সাথে পুঁটি মাছ। সো আমি বুঝে গিয়েছি আম্মু আজকে পুঁটি মাছের চচ্চড়ি করবে। আর আম্মু গাছ থেকে কয়েকটা পুঁই শাক পাতা তুলে এনেছে, ওইটা দিয়ে আজকে পুঁটি মাছের চচ্চড়িটা করবে। তো আলুর মধ্যে আম্মু পেঁয়াজ, তারপরে যাবতীয় সব মশলা, রসুন, আদা, তারপরে জিরা বাটা দিয়ে দিল। এরপরে মরিচ, লবণ দিয়ে দিল। এরপরে আম্মু এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিল। পুঁটি মাছের এই চচ্চড়িটা আমার খুব ভালো লাগে, ভাতের সাথে এই তরকারিটা কী যে মজা লাগে। এরপরে সব কিছুকে আম্মু ভালো মতো মাখিয়ে নিল। তারপরে এর মধ্যে আম্মু পুঁই শাক পাতাটা দিয়ে দিল। এই রান্নাটা হচ্ছে শুধু মাখিয়ে মাখিয়ে করতে হয়। আম্মু একটা করে জিনিস দিচ্ছে, তারপরে এটাকে মাখিয়ে নিচ্ছে, তারপরে আবার একটা করে জিনিস দিচ্ছে। মানে মনে হচ্ছে আজকে মাখিয়ে মাখিয়ে সব রান্না বান্না হবে, কিন্তু মাখানো অবস্থায় কিন্তু তরকারিটা দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর কালারফুল তরকারি আমার খুব পছন্দ। ফাইনালি এর মধ্যে আম্মু পুঁটি মাছটা দিয়ে দিল। তারপর আবার শুরু হলো মাখানোর কার্যক্রম। আম্মু সুন্দর মতো এটাকে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিল। এরপরে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিল, সুন্দর মতো সব কিছুকে সেট করে দিল। আর এই ফাঁকে আম্মু আরেকটা চুলায় শুটকি ফ্রাই করে নিচ্ছে। আজকে শুটকি দিয়ে আরেকটা রেসিপি হবে, বাট আমি শিওর না সেই রেসিপিটা আসলে ভালো হবে কি খারাপ হবে, বিকজ শুটকি আমার খুব পছন্দ, আর যেই জিনিসটা দিয়ে শুটকি রান্না হবে সেইটা আমার পছন্দ না। আজকে আম্মু সজনা আলু দিয়ে শুটকি রান্না করবে। তো আমি আজকে ট্রাই করে দেখব এই তরকারিটা কেমন হয়, একটা পছন্দের জিনিস আর একটা অপছন্দের জিনিস দিয়ে। আমার আব্বুর কিন্তু এই সজনা খুব পছন্দ, সজনা রান্না হলে আব্বু খুব মজা করে ভাত খায়। যাই হোক, মশলা কষিয়ে আম্মু এর মধ্যে শুটকিটা দিয়ে দিল। আর এখানে আম্মু যাবতীয় মানে রসুন, আদা, জিরা বাটা, তারপরে আস্ত রসুন, বেশি করে পেঁয়াজ এগুলো দিয়েছে। এরপরে আম্মু সজনাটাকে অনেকক্ষণ ধরে সুন্দর মতো কষিয়ে নিল। আমি কিন্তু এর আগে বহুবার চেষ্টা করেছি সজনা খাওয়ার, বাট কেন জানি না কোনোবারই এটা আমার ভালো লাগে না। আজকে দেখি এটা কেমন লাগে। সো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, খাবার দাবার সব টেবিলে চলে এসেছে, অ্যান্ড এখন আমি এটা খাবো আর আপনাদের সবাইকে রিভিউ করব যে এই খাবারটা কেমন হয়েছে। মানে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন কি না। পুঁটি মাছের তরকারিটা যে মজা হয়েছে সেটা তো আমি অলরেডি জানি, কারণ আমার আম্মু এই তরকারিটা সবসময় অনেক মজা করিয়ে বানায়। আর আমি একদম শুকনা শুকনা পছন্দ করি, সেজন্য আম্মু একদমই ঝোল রাখিনি, শুকনা শুকনা করে রান্না করেছে। এইবার বিসমিল্লাহ বলে সজনার তরকারিটা নিয়ে নিলাম। আচ্ছা, আপনাদেরকে এই সজনার তরকারি ভালো লাগে নাকি আপনারাও আমার মতো পছন্দ করেন না, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই হচ্ছে আমার প্লেট, এতগুলো তরকারি নিয়েছি আজকে। আমি তো একদমই রিস্ক নিতে চাই না, আর প্রথমে মুখের স্বাদ নষ্ট করতে চাই না, তাই বিসমিল্লাহ বলে মাছের চচ্চড়ি দিয়ে শুরু করলাম। অ্যান্ড এরপরে সজনা আজকেও ভালো লাগেনি। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।